হজের ভিসা জটিলতা এখনো কাটেনি। ভিসা না হওয়ায় প্রায় প্রতিটি ফ্লাইটেই বাদ পড়ছেন কয়েকজন যাত্রী। হজ অফিস বলছে, সৌদি আরবের ওয়েবসাইটে পরিবর্তনের কারণে কারিগরি ত্রুটিতে এই সংকট। আর হাব মহাসচিব জানিয়েছেন, বাদ পড়া যাত্রীরা অতিরিক্ত কোনো ফি ছাড়াই যেতে পারবেন সৌদি আরব। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। সৈয়দ গোলাম সরওয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতে একটু জানতে চাই যে হজ ভিসায় জটিলতার কারণে যাত্রীরা হেনস্থার শিকার হচ্ছেন, এর দায় নেবে আসলে কে? আমি সৈয়দ গোলাম সারোয়ার, হাবের প্রেসিডেন্ট বলছি। আপনি আর একটু বলবেন আপনার আপনার প্রশ্নটা? কাছে একটু জানতে চাই যে ভিসা জটিলতার কারণে যাত্রীরা হেনস্থার শিকার হচ্ছেন, এর দায় কে নেবে আসলে? না, এই দায় তো আসলে চেষ্টার অনেকে যারা কর্তৃপক্ষ আছে তারা চেষ্টা করতেছে। এই দায়টা আসলে সৌদি সরকারেরই, কারণ এই যে অ্যাপসটার মাধ্যমে, যে নোশকের মাধ্যমে আমরা বিষয়টা করি, সেই বিষয়টা সৌদি আরব থেকে এটা কার্যকর হয়। তো সৌদি আরবে নোশকের সমস্যার কারণে, সার্ভারের সমস্যার কারণে ভিসাগুলো হচ্ছে না। এটা ভার্চুয়ালি দায়টা এটা সৌদি সরকারেরই হবে। তারপরে আমাদের ধর্ম মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা সংস্থা আছে তারা যোগাযোগ, ঢাকার সাথে যোগাযোগ করতেছে। তারপরে সৌদি আরবে যারা উজারাতুল হজ আছে মন্ত্রণালয়, সেই উজারাতুল হজের মাধ্যমে এই জিনিসগুলোর সমাধান হবে। কিছু কিছু হচ্ছে, কিছু কিছু হচ্ছে না। তো এই আপনি বলছেন যে সফটওয়্যারের সমস্যা সৌদি আরবের, এটি তো এবারের কথা, সফটওয়্যারের বিষয়টি, কিন্তু প্রতিবারই তো দেখা যায় যে কম বেশি এ ধরনের সমস্যার সম্মুখীন হন হজ যাত্রীরা। প্রতিবারের মতো এবারও হচ্ছে, কারণ এটা আসলে সার্ভারের ব্যাপার, এটা কম্পিউটার ব্যাপার। এটা এই ম্যানুয়ালি যদি ভিসা করতাম তাহলে হয়তো এমবাসিতে গিয়ে স্টাম্প করে নিতে পারতাম। কিন্তু এটা যেহেতু এটা নোশক সিস্টেম, একটা সিস্টেমের কারণে যদি এখানে হ্যাং হয়ে যায় তাহলে বিষয়গুলো হচ্ছে না। আবার আমাদেরকে আবার অ্যাপ্লিকেশন করতে হবে, আবার ডাটা দিতে হবে, তারপরে আমাদের বিষয়গুলো হবে। তো এইভাবে আমাদের কিছু কিছু যাত্রী ডিউ টাইমে নির্দিষ্ট ফ্লাইটে যেতে পারতেছে না। ওরা পরবর্তী টাইমে হয়তো যেতে পারবে, আশা করি অর্থাৎ ইনশাল্লাহ। এইটি কি নিশ্চিত করা যায় যে কেউ বাদ পড়বেন এরকম আশঙ্কা নাই? না, আশা করি বাদ পড়বে না, কারণ এখনো অনেক সময় আছে। হয়তো তার পছন্দ মতো ফ্লাইটে হয়তো যেতে পারবে না, কিন্তু আশা করি ইনশাল্লাহ এগুলো সলভ হয়ে যাবে। যে আরেকটি বিষয় জানাবেন যে হজের খরচ আসলে কতটা কমলে এবং নতুন কি ধরনের সুবিধা যুক্ত হয়েছে? হজের খরচটা আসলে এখানে বেড়ে গেছে। টিকিটের যদিও 35,000 টাকা এবছর গত বছর থেকে কমছে, তারপরে আমাদের বিশ্বাস যে এখানে 1,20,000 টাকা হলে এখানে আরও 15,000 টাকা কমানো যায়। এখানে যদি আমাদের বাংলাদেশ বিমান এবং বাংলাদেশ সরকার যদি এটা ইচ্ছে করে, তাহলে বাংলাদেশ বিমান যদি এটা কমে দেয় তাহলে অন্যান্য এয়ারলাইন্সও ঠিক একইভাবে কমাবে। সুতরাং আগামী বছর আমরা আশা করব যে ওনাদের সাথে আমরা দর কষাকষি করে এই ফ্লাইটের টাকাটা কমাবেও। আর এখানে সৌদি আরবের যে পার্টটা, সৌদি আরবের মোয়াল্লেম ফি বেড়ে গেছে, বিশেষ করে এবার ডলারের দাম, রিয়েলের দাম বেশি হওয়ার কারণে এই জন্য ফ্লাইটে হজের প্যাকেজটা বেড়ে গেছে। তো আমরা এটা হজ মন্ত্রণালয়ের সাথে আমাদের ধর্ম মন্ত্রণালয় এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যদি আগামী চুক্তির সময় যদি আমরা যেতে পারি, তাহলে তাদের থেকে আমরা কিছু কমানোর চেষ্টা করব। অর্থাৎ কিছু আশা কম করা যায় যে সামনের বছর বা আগামীবার হজের খরচ আরো কমানো সম্ভব হবে। সৈয়দ সম্ভব। গোলাম সরওয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।